الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من الطيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام من أدى زكاة ماله ذاب عنه شره أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. تجانا يا إلهي مدينة كيسر مستيا خدا کی رحمت برستی ہے. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. فرحنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وسلموا. فرحنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه خلق میں اشرفوا یہ تیرے مہربانی ہے. امت محمدی ہو فقط تیرے کرم ہے. بکمالہ كشف الدجى بجماله كسرت جميع خصاله. صلوا عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. الله দরবারে শুকর তিনি আমাদেরকে মায়ের রমজান শরীফের প্রায় আধা
জুমার দিন দ্বিতীয় জুমা মসজিদে আসার বসার নামাজ পড়ার সুযোগ করেছেন সুস্থ অবস্থা। এই জন্য জোরে সুরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার হায়াতের থেকে আমি রমজানের অর্ধেক চলে গেছে, ঠিক কিনা? আমি কোনদিন আমার এই হায়াতের মধ্যে এই রমজানের এই পরিবর্তন আসবে না। কিসের পড়ায় আর কিসের কি করিয়া? ইসলামের ব্যানার পাঁচটা ব্যানার, একটা ভিত্তি হলো যাকাত। আসলে না তো এই যাকাত শব্দের যাকাত হয়েছে। আজকে যে আয়াতটা বলছি আমি যে আসতেছি এটা যাকাত সংক্রান্ত ব্যাপার। যাকাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করে ইমান থাকবে না। যাকাতের মধ্যে যদি কেউ তার চুরি করে তাও তার ইমান থাকবে না। কিন্তু এটা আল্লাহর ফরমান। আল্লাহ যে জিনিসটা কি বলে দিচ্ছে সেটা উন্নতি আমাদের জন্য ফরজ, ঠিক না? মাল দেখলে ইচ্ছায় বৃষ্টি দেখলে আসবে, এটাই আমাদের স্বভাব, ঠিক কিনা? এতদিন আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার করেছেন যাকাতের ওয়াজ। আল্লাহ কোরআনে সরাসরি যাকে ইমানদার ব্যক্তিবর্গকে যাকাত দেওয়ার জন্য বলেছে। ইমান বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, যারা ইমানদার চাই, পুরুষ হোক চাই মহিলা হোক, মানদার আপনি তাদের উপরে যাদের পরিমাণ মান আছে তাদের উপরে যাকাত করান। শুধু আপনারা আগেও যাকাত ছিল। কোরআনে কারীমের মধ্যে যত জায়গার মধ্যে নামাজের কথা আসছে, সালাতের কথা আসছে, পাশাপাশি যাকাতের কথা আসছে। এবার আমাদের দ্বারা দিন পরিষ্কার হয় আর যাকাতের দ্বারা মাল পরিষ্কার হয়। যাদের ইখলাস আছে আর সহিহ নিয়ত আছে, সর্বপ্রথম ইমানের উপরে ইবাদত হলো নামাজ। আর নামাজের পরে আল্লাহর কোরআন যাকাতের কথা উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ পাক সূরাতুল বাকারা 266 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিনাত তাইয়্যিবাতি মা কাসাবতুম মিম্মা খারাজনা লাকুম ফিল আরদ। হে ঈমানদার নরনারীগণ, খরচ করো তোমার পবিত্র বস্তু হইতে। পবিত্র বস্তু কি? আল্লাহ বলেন, মিম্মা খারাজনা লাকুম, আমি তোমাদেরকে জমিন থেকে উৎপন্ন করাইয়া তোমাদেরকে মাওলা বানাইলাম। আর ওই মাল থেকে তুমি পবিত্র জিনিস খরচ করবে। আর খরচ করবে সেটা নেশার পরিমাণ মাল যদি তোমার লাগে তাহলে তুমি শর্তে 2.5 টাকা যাকাত দিবে। আল্লাহ বলেন, তুমি মনে করো না যাকাত দিয়ে তোমার মাল কমে যাবে। তাদের মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করেছে, যাকাত দিতে গিয়ে যাকাত দেয় নাই, সীমা লঙ্ঘন করেছে। সুতরাং আমরা মনে করি যাকাতের মাল কমে যায়, সুদের মাল বাড়ে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ইয়াবআতুল্লাহু রিবা ওয়ায়ুরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানান যাকাতের মাল, সদকার মাল বাড়ে আর সুদের মাল কমে। এটা আপনার উম্মতের ব্রেনে ধরবে না,
আমি আল্লাহ যা বলি সেটাই চিরন্তন সত্য। কারণ সুদের মাল কোনদিন পারে না, এটার মধ্যে কোনো বরকত নাই, হারাম, মুসলমানের জন্য হারাম। ইহুদিরা এটা এমন ভাবে মুসলমানের ভিতরে ঢুকাইছে, মুসলমান রাষ্ট্রে না। বর্তমানে আপনার আধুনিক বিজ্ঞান প্রমাণও করেছেন সুদের মাল যাদের অন্তরের মধ্যে যা, সুদের মাল যাদের পেটের ভিতরে যা, তাদের দিন সত্য হয়ে যা। আল্লাহ নবী ৭৭০০ বছর আগে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, যারা হালাল ভাবে হালাল বস্তু দিয়া খাবার খাইয়া ইবাদত করবে, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করেন, যেহেতু ওই ইবাদতের বিনিময়ে তার অন্তর পরিষ্কার হয়। এখন আমরা বুঝি না, আর আমাদেরকে এইভাবে ইহুদি খ্রিস্টানরা সুদ খাওয়াইতেছে, টেরও পাই না। আধুনিক জমানা, এখন সুদ মুক্ত আপনার বলেন ইসলাম তাকাফুর, আমাদের একটা অর্ধেকটা ইসলামী তাকাফুর বলছে, সব ব্যাংকে আছে। এটা কওমি উলামায়ে কেরাম পরিচালনা করে। উলামায়ে কেরাম যেখান থেকে মুফতি হয়, মুফাসসির হয়, এবং উলামায়ে কেরাম ডক্টর এখন ওরা কোথায় আমেরিকা ইউনিভার্সিটি পড়ায়, আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। মুসলমানরা সুদকে আল্লাহ হারাম করেছে, মুসলমানরা এটা পছন্দ করতে পারে না। সেই মুসলমান পছন্দ করে, সেই মুসলমানিয়া থাকবে না। কোরআন এই জন্য আল্লাহ বলেন, তোমার সঞ্চয় মালের দিকটা তুমি যাকাত আদায় করো। যাকাত দেশের পরিমাণ হলো 7 তোলা স্বর্ণ, 52 তোলা রূপার পরিমাণ টাকা, খাওয়া পড়ার উপরে যা থাকে এবং এই পরিমাণ মাল থেকে তার উপরে যাকাত খরচ। 52 তোলা রূপার দাম হলো 25,000 টাকা, তার 30,000 টাকাই ধরেন। বর্তমান বাজারে 30,000 টাকা বিক্রি হয়। ওই 30,000 টাকা তাদের খাওয়া পড়ার উপরে যাদের থাকে, চাই ব্যবসায়ী করার মধ্যে হোক, চাই ঘরের মধ্যে হোক, টাকা খরচ করেছে। বর্তমানে ইহুদি খ্রিস্টানদের মতো আপনার মুসলমান তাদের দিন যাকাত দিতে চায় না। যাকাত দিলে মারণ হবে, কারণ বলে আমি যাকাত না দিয়া আমার মানুষ ধ্বংস হয়েছে। না সুদের মান ছেড়ে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। যারা বেশি বেশি যাকাত আদায় করে, সদকা দেয়, যাদের মাল মারে হায়াত, আল্লাহ বলেন এটা আমি আমার খেতে দেব না। বাস্তব ঠিক। আল্লাহ বলেন, এক ইমানদার দরবারে আনফিকু খরচ করো, বিনাত তাইয়্যিবা, স্বচ্ছ পবিত্র জিনিস কি করো, খরচ করো, যাকাতের মাল। মিম্মা খারাজনা লাকুম, আল্লাহ বলেন আমি যা তোমাদেরকে এই জমির থেকে উৎপন্ন করাইয়া তোমাদেরকে মাল দান করেছি, তোমরা সেই পরিমাণ মাল যদি তোমাদের থাকে, তোমাদের উপরে যাকাত ফরজ। কত সঙ্গে আরেকটা ইমাম আলী রহমাতুল্লাহ রাসূলুল্লাহ এই সঙ্গে আরেকটা লাগে আলাদা কন্যা নিয়োগ কইরা যদি আপনার না দেন আদায় হবে না। সারা বছর তো যাকাত নেই, সারা বছর কোটি টাকা দিলেও যাকাত আদায় হবে না। এক কন্যা আপনার পরিমাণ মাল আছে, গলা বাসা দিয়া এরপরে লাগে 2,500 প্রয়োজন বেশি দিয়া সুবহানাল্লাহ বলেন। এবং একটি খারাপ দিবে, এত খারাপ দিলে দুইটা লাভ, একটা হলো আল্লাহ মানুষকে দিলেন, আর কোরআন চর্চা হাদিস চর্চা ওয়ালাকে দিলেন। ফেতরাও তাই, তবে ফেতরা
সকলের জন্য। রোজা রাখছেন ফেতরা সবার জন্য, যাকাত দিল মাওলানার জন্য, ফেতরা হলো সবার জন্য। এই মাসে ফেতরা হলো ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী 110 টাকা হিসেবটা, আর উপরেরটা হলো 2890 টাকা। কারণ 5টা যদি দিয়ে আপনি সরকার ফেরিয়ে নিতে পারবেন, গম, আটা, জব, খেজুর, কিশমিশ, পনির, এগুলি দ্বারা আপনি কি দিবেন? যাকাতও দিতে পারবেন, ফেতরাও দিতে পারবেন। তো ফেতরা গম আর আটা হইল 1 কেজি 650 গ্রাম, পরে 2 কেজি ধরে, পরে 2 কেজি বাজার ধরে যত আসে শরীয়ত মোতাবেক, তাই ইসলামিক ফাউন্ডেশন 110 টাকা নির্ধারণ করছে। 2 নম্বর সব হলো 1 সা হলো 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম। বর্তমান বাজারে আসে 550 টাকা। তৃতীয় ফেতরা হলো খেজুর, 1580 টাকা। এবং 3 কেজি খেজুর দিলে 3 কেজি 300 গ্রাম দিতে হবে। কিশমিশ যদি দেন তাও 3 কেজি 300 গ্রাম। পনির যদি দেন তাও 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম পনির দিয়ে দূরের কথা 110 গ্রাম গমের দাম তো যাই না, আর 1.5 কেজি। এটা হলো মুসলমান শরীয়তের বিধান আছে, আপনি যেই পরিমাণ মামলা সেই পরিমাণ সদকা এবং যাকাত আদায় করতে হবে। আপনার মালের দিকটা এসব দিতে হবে না, উপরেও আছে। সুতরাং শরীয়তের পরিভাষায় উপরেও আছে, নিচেও আছে। যেটা আপনাকে একবারে দিতেন না, আপনার মাল থাকবে। এগুলো আয়াতের কথা। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছে, তোমরা মুহাজির সাহাবীদের কিছু সাহায্য করবে। এমন অবস্থা মদিনাতে কাঁঠাল বাগান থেকে খেজুরের উপর বড় দুর্গায়টা মসজিদে নববীর মধ্যে আপনার লাগায় কিন্তু খাম্বার মধ্যে, আর 400 মুহাজিরিন সাহাবায়ে 400 খিদা লাগলে ওই খেজুর খায়া পানি খাইতেন। পৃথিবীর কোনো ফল খায়া পানি খাওয়া যায় না, এটা স্বাস্থ্য বিজ্ঞান বলেন। কিন্তু খেজুর এমন একটা ফল, আপনি একটা খেজুর খাইয়া 10 গ্লাস পানি খাইলে শরীরের মধ্যে যেই এনার্জি আসবে, অন্য কোনো খাবারে এই এনার্জি নাই। এই জন্য খেজুরটা হলো ফসল, আর এই ফসলের ওষুধ আছে, যাকাত আছে। মালের জায়গা আর ফসলের কি আছে? আপনি ফসল বলা হয় যত 25 টন যদি হয় আপনার গাড়ির প্রতি ধান, গম, খেজুর, কিশমিশ এগুলি যদি হয় 25 টন, তাইলে আপনার যদি আসমানের পানি দিয়া আপনি হেল্প করেন, তাইলে আপনি কি দিবেন? 5% এটি মিসকিন কি দিবে? 10% এটি মিসকিন কি দিবে? নিজের সাথে যদি হয় 5% দিতে হবে, তাহলে মা বাবা আমাদের মা লোক করবে, শেয়ার করবে, মাস দেবে। আর কইলেও বড় বড় মিসকিন বাসের এর আয়াতের ব্যাখ্যা হলো, এই আয়াতের প্রমাণ হলো যাকাত কি ফরজ। আর ব্যাখ্যা হলো যাকাত মাওলার সামলক মাওলার পুরুষ কন্যা করবে যাকাত। আর ফিদিয়ার বেলা সত্যনিষ্ঠ
সন্তানকেও যাত্রা তার প্রবাসী তার কাছে এই জন্য উপরেটা না দেন 2896টা না দেন অন্তত 110টা বা 100 টাকা দিলে এতিম মিসকিনকে দিবেন আপনার ঈদুল ফিতরের নামাজের টাইমার আগে, তাহলে আপনার রোজা পবিত্র হবে। এই জন্য পবিত্র করার উপকরণ আল্লাহর বিধান। আল্লাহ নবী বলেন وقال النبي عليه الصلاة والسلام من أدى زكاة ماله ذهب عنه شره أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি যাকাত আদায় করবে, তার মালের যাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মালকে পবিত্র বানায় দিবেন। যতক্ষণ পর্যন্ত যাকাতের মাল আদায় না করা হবে, যতক্ষণ পর্যন্ত মাল পরিষ্কার না করা হবে, ততক্ষণ পর্যন্ত তার মাল বাড়বে না। এমন সময় দেখা যাবে তার আমলে মাল দেওয়া শুরু হয়েছে, না হয়েছে না হইলা কি এই মাল থাকবে না। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন 5টা বেনা ইসলামের এর মধ্যে 3 নম্বর বেনা হলো যাকাত। আপনার উম্মতকে জানায় দিন তারা যেন যাকাতের পায়মত হয়। আল্লাহ নবী বলেন মাজ ইবনে জাবাল কেবল ইয়ামের মধ্যে পাঠাইলেন, পাঠাইয়া বললেন যা কিয়ামত থেকে সর্বপ্রথম ইবাদত করার হুকুম দিবা, দ্বিতীয়ত যাকাত আদায় করার হুকুম দিবা। সুবহানাল্লাহ। যাকাতের প্রতি গুরুত্ব ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং কেন বললাম আজকে ওই যাকাতের বিষয় হলো আজকে প্রধান বর্ষে একবার। সুতরাং যাকাত দিতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। বুনিয়াল ইসলাম আলা খামস, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। ঈমান আনেন, তারপরে ইবাদত নামাজ পড়েন, এরপরে মালের ইবাদত যাকাত দেন, এরপরে কি আর হজ মাল দ্বারা নিয়াজ করবেন, আর সমপরিমাণ সকলে রোজা রাখবেন। ঠিক রোজা না এইটা রোজা রাখতে মাল লাগবে না, এটা বুতনি করে বকত রোজা করো, মাল দ্বারা জন্য যাকাত এবং হজ ফরজ। সুতরাং আমরা অনুরোধ করব এই বিষয়গুলি অন্তত ব্রেনে রাখা যায়। আপনি যদি মনে করেন কোটি টাকার সম্পদ হবেন, আপনার ব্রেনে দরকার নেই, কিন্তু যাকাত দিবেন এবং বেশি বেশি সদকা করবেন। আপনি যদি বুঝেন বেশি এই দুনিয়াতে থাকবেন, দুটো হাতে আপনার কি করবেন, আপনি সদকা করবেন। আর সদকা তারা দুনিয়ার লড়াই, আল্লাহ রাব্বুল আলামিন তারা বেশি বেশি সদকা করে বাবা মুসিবত থেকে তাকে হেফাজত করে নবীর কথা, তারপর নবীর কথা। এই জন্য আগত বাবা মুসিবত আল্লাহ পাক উঠায় নেয় যে ব্যক্তি বেশি বেশি করে সদকা হবে। সুতরাং এগুলি আমরা খেয়াল রাখি, আর শিখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমল করি, করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।